দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কতই না ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনায় সংসারে স্বামী স্ত্রীর মধ্যে হয় মনোমালিন্য, হয় নির্যাতন, এমনকি বিচ্ছেদের ঘটনাও ঘটে। কিন্তু এবার এক গৃহবধূর দাম্পত্য জীবনে ঘটে গেল হিল্লা বিয়ের ঘটনা। জানা যায় এক দম্পতি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার পর স্বামী রাগান্বিত হয়ে মৌখিকভাবে স্ত্রীকে 3 তালাক প্রদান করে। মনের রাগ থেমে গেলে স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য সমাধান খুঁজতে থাকেন স্বামী। পরে স্ত্রীকে চাচাতো ভাইয়ের সঙ্গে সমাধানের ফতোয়া জানার জন্য গাজীপুরে শ্রীপুরে স্থানীয় মাদ্রাসার মহাতিমের কাছে পাঠায়। আর সেখানে ঘটে বিপত্তি। মাদ্রাসার মহাতিম ওই গৃহবধূকে জানায় অন্যতে বিয়ে ছাড়া তার পূর্বের স্বামী হালাল হবে না। পরে 2 ঘন্টা চুক্তিতে কওমি মাদ্রাসার মহাতিমের সঙ্গে ওই গৃহবধূর হিল্লে বিয়ে সম্পূর্ণ করে দেন স্থানীয় মসজিদের ইমাম। এরপর মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে শারীরিক মিলন করেন মাদ্রাসার মহাতামিম। বিয়ে আর শারীরিক মিলনের 1 ঘন্টা পর ওই নারীকে তালাক দেয় হিল্লে বিয়ের স্বামী মাদ্রাসার মহাতামিম। পরে ওই নারী পূর্বের স্বামীর সঙ্গে সংসার করতে পারবে বলে ফতোয়া দেন হিল্লে বিয়ের স্বামী মাদ্রাসার মহাতামিম। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করবো? আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে, সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে। ভুক্তভোগী ওই নারী নোয়াখালীর বাসিন্দা। তবে অভিযুক্ত মাদ্রাসার মহাতামিমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে তারা এসেছিল, পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি। তবে কার সঙ্গে হালাল করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি একবারও সহবাস যদি জামাই ছাড়া দেয়, বেড়া ছাড়া দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়ে শাদী হয়ে যাবে। ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে আলেমদের সাথে পরামর্শ করলে তিনি জানতে পারেন চুক্তিভিত্তিক হিল্লে বিয়ে শরীয়ত সম্মত নয়। তবে হিল্লে বিয়ে ইসলাম বিরোধী বলে জানান হারাগাজ বাইতুল মুআজ্জম জামে মসজিদের খতিব ইদ্রিস বিন শাহজামাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদের প্রতি লানত করেছেন যে সমস্ত পুরুষেরা তাদেরকে ভাড়াটে সার বলা হয়েছে যারা হিল্লা বিবাহের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে। সুতরাং ইসলামী শরীয়তে হিল্লা বিবাহের যে প্রচলন যেভাবে করা হয় শরীয়ত প্রদত্ত বিধান অনুযায়ী এইভাবে কন্ট্রাক্ট ম্যারেজ অথবা দ্বিতীয় স্বামী গ্রহণ করার মাধ্যমে যে প্রচলিত বাংলাদেশের যে বিধানটা চালু আছে এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই দায়িত্ব পালন করেছে বা হিল্লা বিবাহের যিনি হালালকারী তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাড়াটে সার বলে অভিহিত করেছেন। এটি প্রতারণার শামিল। ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মহাতামিম প্রতারণা করেছে। এই ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার এবং শাস্তির দাবি জানিয়েছেন। মসজিদের ভেতরে হিল্লে বিয়ে করে শারীরিক মিলনের পর তালাক প্রদান করাটা কতটা যৌক্তিক তা জানতে চাওয়া হয় ইসলামী বিশ্লেষকের কাছে। মসজিদে আল্লাহর ঘর, এখানে সহবাসের প্রশ্নই আসে না। এটা পুত পবিত্র জায়গা এবং এটা নিঃসন্দেহে একটি গর্হিত কাজ এবং শরীয়ত বহির্ভূত কাজ। মসজিদ পবিত্র স্থান, এটি শুধু ইবাদতের জায়গা। মসজিদে হিল্লা বিয়ে এবং শারীরিক মিলনের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ইমামকে বরখাস্ত করে মসজিদ কমিটি। তবে অভিযুক্ত মাদ্রাসার মাহতামিমের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কওমি মাদ্রাসার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, DRS নিউজ।